আমার আজকের কবিতার নাম লুকিং গ্লাস, কণ্ঠে ও কলমে সঞ্চিতা। প্রত্যেকটা গাড়িতে একটা লুকিং গ্লাস থাকে, যেমন আমাদের জীবনেও ঠিক একটা লুকিং গ্লাস আছে তেমন। গাড়ির চালক যদি সামনের দিকে না তাকিয়ে কেবল লুকিং গ্লাসেই নজর রাখে, তাহলে অ্যাক্সিডেন্ট তো ঘটবেই, ঘটারই কথা। রাস্তা কখনো কি কারোর জন্য থেমে থাকে? গাড়ির লুকিং গ্লাস অনেকটা ফ্ল্যাশ ব্যাকের মতো, যেখানে তাকিয়ে থাকলে রাজ্যের গাড়ি দেখতে পাবে যত। কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ বা আবার দাঁড়িয়ে আছে কারোর অপেক্ষাতে। আমরা যদি সামনের দিকে না তাকিয়ে কেবল লুকিং গ্লাসেই আটকে থাকি, তাহলে অ্যাক্সিডেন্ট তো ঘটবেই। কিন্তু তাও এই লুকিং গ্লাসটার কোনো বিকল্প নেই। এখান থেকেই আমরা যেমন অ্যাক্সিডেন্টের হাত থেকে কিছুটা হলেও বাঁচব, তেমনি আমাদের জীবনের লুকিং গ্লাসটা ভীষণ প্রয়োজন। এই যেমন সেই রাস্তায় পা দেবে না তুমি যেখানে ভেঙেছে তোমার মন, যেখানে পেয়েছো তুমি শুধু আঘাত, অপমান, ব্যঙ্গ, বিদ্রোহ, আর হয়েছো ক্ষত বিক্ষত। ওই আবেগটাকে খুব কষ্ট হলেও আগাছার মতো ছিঁটে ফেলে তুমি সেখান থেকে দূরে চলে যাবে তত, যেখানে তুমি হয়েছো অপমানিত যত। আবার ওই লুকিং গ্লাসই তোমায় দেখিয়ে দেবে তোমার অতীতের করা ভুলগুলো অবিরত। হয়তো যে ভুল, যে অহংকার তোমার পতনের অনিবার্য কারণ ছিল, হয়তো যেটা তোমার কাছে শুধু নিছক মজা, তোমার হাসির খোরাক, সেটা অন্য প্রান্তে থাকা মানুষটাকে কি ভীষণ ব্যথা দিয়েছিল। তোমার অভিজ্ঞতায় তুমি বুঝবে ওটা ভুল, আর সেখান থেকে তুমি নিজেকে শোধরাবে। আবার ওই লুকিং গ্লাসটা এখনো প্রয়োজন, যাতে তুমি দেখতে পাবে সুদূর অতীত থেকে বর্তমানে কে আছে শুধু তোমার ফেরার অপেক্ষাতে, ঘরে ফেরার অপেক্ষাতে। তুমি বুঝবে কে আপন, কে পর, কে পর থেকেও আপন হয়ে যায়। তাই ওই লুকিং গ্লাস প্রয়োজন, যাতে তুমি আর আঘাত না পাও ভবিষ্যতে। ওই লুকিং গ্লাসটা প্রয়োজন, যাতে তুমি ভুল না করো আর আগামীতে। সত্যিই ওই লুকিং গ্লাসটা প্রয়োজন সেই মানুষটার জন্য, যে সুদূর অতীত থেকে বর্তমানেও তোমার জন্য অপেক্ষারত, তাকে ভুলে না যাও যাতে। তবু আমাদেরকে সামনের দিকে তাকিয়ে লুকিং গ্লাসটা মাথায় রেখে মাইলের পর মাইল রাস্তা চলতে হয়। তবেই তো আমাদের জীবন, আমাদের যাপন, আমাদের রাস্তা আরো মসৃণ হয়।